সকাল সকাল উড়ো পাগলি চুল নিয়েই ব্লগটা কিন্তু শুরু করলাম। আজকে পুরো ঘর ছড়ানো, আর কালকে দেখো মেহেন্দি পরেছি। মেহেন্দির কালারটা দেখো কত সুন্দর এসছে না, কিচ্ছু দেওয়া হয়নি। মেহেন্দি কালারটা ভালোই আসে, আর কাবেরি মেহেন্দিটা অনেক ভালোই হয় মোটামুটি। ঘর পুরো ছড়ানো কোনো রকম। এই যে সিদ্ধ ভাত করলাম আর একটু ডিম ভাজা করলাম, বর খাবে। আর ছেলেরা ম্যাগি খেয়ে পড়তে গেছে, মানে বড় ছেলে, আর ছোট ছেলে পড়তে এখনো যায়নি, মানে পড়া নেই। আর আমাকে এখন ব্লাউজ আনতে দৌড়াতে হবে, বলেছে এক্ষুনি আসো, নাহলে উনি আবার বাড়ি থাকবে না। আর চলো তাহলে এখন সেখানেই যাব, তারপরে এসে আবার আর এক জায়গায় যাব, তারপরে এসে রান্না করব, ঘরের কাজ করব। ঘরের কাজ আজকে কিচ্ছু করিনি, ঘরের কাজ এখনও করা যাবে না আর কি, সময় নেই আমার ঘরের কাজ করার। এখন তাড়াতাড়ি করে জামাটা পরেই এখন বেরাতে হবে। স্নান হয়ে গেছে অলরেডি, আমার স্নানটা করে ফেলেছি, কিন্তু আর কোনো কাজ হয়নি আর কি। দেখি যতটা তাড়াতাড়ি যেতে পারি। চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তারপরে কিন্তু আমি বরকে বললাম একটু এগিয়ে দিতে, ব্লাউজ আনতে যাব। তাই জন্য কিন্তু ব্লাউজ আনতে চলে গেলাম। আর ওখান থেকেই কিন্তু সোজা চলে যাব ছেলেদের। আগের দিন দুটো গেঞ্জি এনেছিলাম, সেটা ছোট হয়ে গেছে, তাই জন্য পাল্টাতে যাব, তার জন্য আর কি বেরিয়ে পড়লাম। আর একেবারে কিন্তু ব্লাউজ নিয়ে এই যে শাড়িটা তোমাদের সাথে দেখাচ্ছি, এই শাড়িটা ফলস পিকো করতে দিয়েছিলাম, আর এর সাথে কিন্তু ব্লাউজটা। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু আমার জন্মদিনের দিনটা ছিল। আর সেই দিনটা সারাটা দিন বলতে গেলে খুবই তাড়াহুড়োর মধ্যে থেকে কিন্তু কেটেছে। দিনটা ছিল শনিবার। ভাগ্নে ওদিক থেকে অফিস থেকে চলে আসবে, বললো মামি একবারে ওখানে চলে আসবো, আর তোমার জন্মদিনটা একসাথে সবাই মিলে সেলিব্রেট করবো। ঠিক আছে। আর দেখো আমাদের নিউ টাউনে এই যে ব্রিজের নিচে যেখানে সোনাঝুরি মার্কেটটা আর কি বসে প্রত্যেক শনি রবিবার করে, সেখান থেকেই কিন্তু যাচ্ছিলাম এক্সিস মলের দিকে। সেখানে আমি এই চেঞ্জ করব, আর আমারও কিছু একটু কাজ আছে। এখানে একটা অফার ছিল যে মানে বার্থডের দিন আসলে কিন্তু 10% এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায়। তার জন্য কিন্তু আমি বার্থডের দিনেই চলে এসেছিলাম এখানে। এই যে হোম সেন্টারে আর কি কিছু কেনাকাটা ছিল আমার লাইফস্টাইলে, তাই কিন্তু এখানেও চলে আসলাম, কিছু কেনাকাটা এখান থেকে করে নেব। আর চলো তোমাদের সাথে শেয়ার করব সমস্তটাই, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে ভিডিওটা। এখানে কিন্তু একটা মিউজিক চলছিল, যার জন্য আমি সাউন্ডটা দিতে পারিনি। আর এটা ছিল ছোট ছেলের জামা। ছোট ছেলের জামা আমি এক সাইজ বড় কিনে নিয়ে গেছিলাম, তারপরে কিন্তু এখানে পাল্টিয়ে এক সাইজ ছোট নিয়ে নিয়েছিলাম। আর এখানে বিলে জানি না কি সমস্যা হয়েছিল, বিলটাকে ক্লিয়ার করতে আমার অনেকটা টাইম লাগিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে চলে গেলাম বাজার কলকাতায়, কারণ ওখানে ছিল আবার বড় ছেলের জামাটা এক্সচেঞ্জ করার জন্য। সেখানে গিয়ে সেখানে সেম একই প্রবলেম। যাই হোক, বিল করতে গেলে অনেকটাই দেরি হয়। আমি কিন্তু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম যে মলটা একটু মানে ফাঁকা ফাঁকা থাকবে, আমার কেনাকাটাটা তাড়াতাড়ি হয়ে যাবে। সেই দেরি তো দেরি, তারপরে কিন্তু সমস্ত কেনাকাটা করে তারপরে কিন্তু আমি চলে গেলাম বাড়িতে। কেননা তাড়া ছিল, ওদিকে ভাগ্নে আসবে, মাংস ওদিকে কিনে রেখে দিয়েছে কর্তামশাই, সেটা গিয়ে রান্না করতে হবে, তারপরে কিন্তু আমি ওদেরকে খেতে দেবো আর কি। যাই হোক, আমি কিন্তু এসে তাড়াহুড়ো করে সেই সকালের সিদ্ধ ভাত আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। আর ছেলেরা ওর বাবা সবাই খেয়ে নিয়েছিল। আর এই করতে করতে কিন্তু ভাগ্নেও চলে এসেছিল। আর দেখো এদিকে আমি রান্না করছি, ওদিকে আমি মাংসটাকে আর কি হলুদ নুন তেল দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে কিন্তু আমি মশলা করতে বসেছিলাম, সব মশলা কেটে মিক্সারে মিক্সি করে নিয়ে তারপরে আমি একবারে বসিয়ে দিয়েছিলাম। আর ভাগ্নে আসার সঙ্গে সঙ্গে আমি একটা টিফিন করে দিয়েছিলাম, যার জন্য ও আর তখন ভাত খায়নি, বলছিল আমি একবারে রাত্রেবেলাই খাবো। তার জন্য আমি আর একটুখানি ধীরে সুস্থে আর একটু সুন্দর করে রান্নাবান্না করে নিলাম। আর রান্নাবান্নার সাথে কিন্তু ঘরের সমস্ত কাজও করে নিলাম, কারণ সকালবেলা আমার পুরোপুরি কমপ্লিটভাবে কিন্তু কাজগুলো করা হয়েছিল না। তারপরে কিন্তু আমি মাংস রান্না এখানে কমপ্লিট করে তারপরে কিন্তু দোকানে চলে গেছিলাম। আর দোকানদারি কিন্তু পুরো কমপ্লিট করে রাত্রির তখন 10টা বাজে, তখন আমি দোকানটা বন্ধ করেছিলাম। দেখো জন্মদিন বলে কিন্তু সংসারের কাজ আর ডেলি লাইফ থেকে কিন্তু একটুও ছাড় নেই। রোজকার যে কাজ সেটা তো করতেই হবে, এমনকি দোকানও বন্ধ করা যাবে না, কারণ এখন সিজনের টাইম,
সে আমাদের কিন্তু এখন ফ্রেন্ডশিপ ডে, রাখি, তারপরে মানে 15 আগস্টের যে সিজনটা এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, যার জন্য দোকান কিন্তু এখন বন্ধ করা যাবে না। তাই আগে কর্ম তারপরে সব, দোকানটা বন্ধ টন্ধ করে আমি যখন রাতের বেলা ঘরে আসছি তখন দেখছি আমার ছেলেমেয়েরা সব আমার জন্মদিনের সব সাজানো গোছানো সব কিছু হয়ে গেছে। মানে তখনও করছিল, কিন্তু যাই হোক ওরা ওদের মতন করে করছিল, এটা দেখেই আমি আর কি খুব খুশি। আর তোমরাও দেখতে থাকো আমার জন্মদিনটা আমি কীরকমভাবে কাটাচ্ছি, আর তোমরা আমার সাথে থাকো আর পাশে থাকো আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো। ওই কাঁচা আমেরটা তো দিদি তোর ব্যাগে দেশলাই করো। আমার ওর ব্যাগে না, আমার ব্যাগে নেই। নাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বানি, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও। কাকিকে খাইয়ে দে। ওরে কাটতে নেই, ওকে সাথে দিয়ে কাটতা, ওই তো কাটছে ওটা, দে মাকে খাইয়ে দে। খাবে না, দাদা দিদি মাকে দে। না খাও না, খাও না, ওরে ভাই দেখ আমি কিন্তু খাস না। এই আচ্ছা তুমি এইটা খাবা। দেখো এতটাই ব্যস্ত লাইফ, সকালে স্নান করে উঠে কিন্তু আমি এই নতুন কুর্তিটা পরেছিলাম আর সারাটা দিন কিন্তু আমার এই একই জামা পরে কেটে গেছে, এমনকি বার্থডের কেক কাটাটাও। তারপরে কিন্তু এই দেখো রাতে মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের মেনুটা আজকে কি মাংস, আর এদিকে কিন্তু ছিল ভাত, তাছাড়া কিন্তু আর কিচ্ছু না। আর ভাগ্নিকে নিয়ে রাতের বেলা কিন্তু দেখো সবাই মিলে একসাথে বসে পড়েছি নিচে একদম, যে সবাই মিলে একসাথে খাবো আর খেতে খেতে অনেক গল্প করব। তাহলে চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর আগামী কাল কিন্তু থাকবে মেইন পার্টি আমার জন্মদিন উপলক্ষে, কারণ কালকে সানডে, ভাগ্নের অফিসের ছুটি আছে, আমার কিন্তু কোনো ছুটি নেই। তাহলে তোমরা দেখতে থাকো, টাটা।